Hello guys. So welcome to our lecture 7. সো আমরা এতদিন পর্যন্ত মিড টার্মের আগ পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখছি সেগুলো হচ্ছে ইন্টারফেসিংয়ের ক্ষেত্রে আমরা কী ধরনের ডিভাইস ইউজ করি, কীভাবে ডাটা ট্রান্সফার করি, কোন প্রোটোকলে করি অ্যান্ড সো অন। সো আজকে আমরা দেখব যদি হচ্ছে আমাদের কমিউনিকেশনের দরকার হয়, মানে হচ্ছে ধরেন ফর এক্সাম্পল একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা পাঠানো, অথবা হচ্ছে একটা কমিউনিকেশন ডিভাইস থেকে আরেকটা কমিউনিকেশন ডিভাইসে ডেটা পাঠানো, যেখানে বোথ ডিভাইস উইল ইন্টারাক্ট উইথ ইচ আদার। সো সেখানে আমরা কী করতে পারি? এতদিন পর্যন্ত আমরা যখন ডাটা পাঠাইছি আমরা কিন্তু ইন্টারফেসিং যে ডিভাইস তার দিকে খুব একটা খেয়াল করি নাই। তার থেকে ডিরেক্টলি ডাটা নিছি অথবা তাকে ডিরেক্টলি ডাটা পাঠিয়ে দিছি। সো এমন যদি হয় যে আমি দুটো কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সফার করতে চাই, তখন কিন্তু আমাদের দুইটা কম্পিউটারের ফ্রি আছে কি না, অথবা হচ্ছে তারা অন্য কোনো কাজে বিজি কি না, তো সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন। সো আমাদের বোথ ওয়ে হ্যান্ডশেক অথবা বোথ ওয়ে একটা প্রোটোকল থাকা দরকার ডেটা ট্রান্সফারের জন্য। সো যেমন ফর এক্সাম্পল আমরা যখন হচ্ছে ধরেন আমাদের মোবাইল ফোন থেকে আমাদের কম্পিউটারে কোনো কিছু ট্রান্সফার করি, বোথ ডিভাইসেস আর কমিউনিকেশন ডিভাইসেস এবং বোথ আর কম্পিউটার্স, রাইট? সো আমাদেরকে ডেফিনেটলি তখন কোনো আলাদা স্ট্যান্ডার্ডে অথবা কোনো স্পেসিফিক প্রোটোকলে তাদের মধ্যে কমিউনিকেশন করতে হয়। I just can't read directly from a mobile phone, or I just can't directly write to a computer. Okay, সো সেই জন্য আমরা কিছু কমিউনিকেশন স্ট্যান্ডার্ড আছে আমাদের, বিভিন্ন ধরনের কমিউনিকেশন ডিভাইস যেগুলো আছে তারা কিভাবে কমিউনিকেট করবে একজন আরেকজনের সাথে। সো তার অনেক ধরনের স্ট্যান্ডার্ড আছে। ওয়ান অফ দ্য মোস্ট কমন ওয়ান্স ইজ ইউএসবি স্ট্যান্ডার্ড অর ইউনিভার্সাল সিরিয়াল বাস, যেটা দিয়ে আমরা মোস্ট অফ দ্য ডিভাইসকে কমিউনিকেট করি। সো আমরা আজকে ইউএসবি প্রোটোকল যেটা সেটা দেখবো না, বাট আমরা ইউএসবি প্রোটোকল যেখান থেকে আসছে সেই স্ট্যান্ডার্ডটা দেখবো। সো দিস স্ট্যান্ডার্ড ইজ কল্ড দ্য RS-232 স্ট্যান্ডার্ড। ওকে, সো RS-232 স্ট্যান্ডার্ডটা it was specified to provide a protocol between communication devices. ওকে, আচ্ছা, সো এই প্রোটোকল আমরা আগে একটু ওভারভিউ দেখি, তারপর হচ্ছে আমরা এটার স্পেসিফিক্স সম্বন্ধে দেখব। ওকে, সো the RS-232 standard is a standard used for serial data transmission. তার মানে হচ্ছে সে ডাটা সিরিয়ালি পাঠাবে। যে কোনো সময় আমরা যখন একটা জায়গা থেকে আরেক জায়গায় ডাটা পাঠাই, একটা কমিউনিকেশন ডিভাইস থেকে আরেকটা কমিউনিকেশন ডিভাইসে ডাটা পাঠাই, সো সেখানে আমার ডাটাটা সিরিয়ালি পাঠাইতে হয়। সিরিয়ালি পাঠানোর কারণ হচ্ছে আই হ্যাভ টু মেক শিওর যে আমার যেই মেসেজটা আমি পাঠাচ্ছি, যেই ডেটাটা আমি পাঠাচ্ছি, সেটা ইন অর্ডার যাচ্ছে কি না। যদি আমি প্যারালালি পাঠাই তখন কিন্তু হচ্ছে অর্ডারে একটা প্রবলেম হইতে পারে, যে যেটা পরে পাঠানোর কথা সেটা আগে যেতে পারে, যেটা আগে পাঠানোর কথা সেটা পরে যেতে পারে। সো দ্যাটস ওয়াই টু এনশিওর যে এই ধরনের কোনো প্রবলেম নাই, আমরা সবসময় ডাটা পাঠাই হচ্ছে সিরিয়ালি। ওকে, সো the RS-232 standard is a short form for recommended standard 232, and it is for serial data transmission. আচ্ছা, সো RS-232 স্ট্যান্ডার্ডটা কাজ করে দুই ধরনের ডিভাইসের মধ্যে। একটাকে আমরা বলি হচ্ছে টার্মিনাল ইকুইপমেন্ট ডিভাইস, আর একটাকে বলি হচ্ছে কমিউনিকেশন ইকুইপমেন্ট ডিভাইস। ওকে, আচ্ছা, সো কোয়েশ্চেন আসতেই পারে যে টার্মিনাল ডিভাইস কোনটা আর কমিউনিকেশন ডিভাইস কোনটা। সো টার্মিনাল ডিভাইস হচ্ছে যে ডাটা রিসিভ করতেছে অথবা যে ডাটা ট্রান্সমিট করতেছে সেটাকে আমরা বলি টার্মিনাল, এবং কমিউনিকেশন ডিভাইস আমরা বলি হচ্ছে, অথবা কমিউনিকেশন ইকুইপমেন্ট বলি হচ্ছে আমাদের মাঝখানের মিডিয়াম যে সে। সো একটু যেমন ফর এক্সাম্পল আমরা ধরেন যখন ইন্টারনেটে কানেক্টেড হতে চাই, ইন্টারনেটে কানেক্টেড হওয়ার জন্য কিন্তু আমার একটা রাউটার অথবা একটা মোডেম লাগে, রাইট? সো দিস মোডেম ইজ মাই কমিউনিকেশন ইকুইপমেন্ট। ওকে, আচ্ছা, মজার বিষয়, আমার এই কমিউনিকেশন ডিভাইস যেটা, সেটা কিন্তু কোনো ডাটা জেনারেট করতেছে না, বাট ইটস জাস্ট রাউটিং, যে আমি যেই ডাটাটা তৈরি করতেছি সেই ডাটাটাকে রাউট করতেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। সো RS-232 standard is a recommended standard that connects a data terminal equipment and a data communication equipment. Okay, সো
RS-232 স্ট্যান্ডার্ডের মজার জিনিসটা ছিল সেটা হচ্ছে এটা আমরা সাধারণত ফোন লাইন দিয়ে স্ট্যান্ডার্ড ফোন লাইন দিয়ে কানেক্ট করতাম। এখন সাধারণত RS-232 খুব একটা দেখা যায় না, এর জায়গায় হচ্ছে ফোন লাইনের জন্য ADSL মোডেম বলে একটা জিনিস আছে। ADSL ইজ কাইন্ড অফ অ্যাডভান্সড RS-232 স্ট্যান্ডার্ড। ওকে, সো আমরা এখন একটু প্রোটোকলটা দেখব। প্রোটোকলটা দেখার আগে আমরা একটা ছোট্ট ফিগার দেখে আসব। ফিগারটা হচ্ছে আমাদের এই RS-232 স্ট্যান্ডার্ডের যে DCE এবং DTE ডিভাইস আছে তাদের মধ্যে কানেকশনটা। সো আমরা একটা ছবি দেখি, তাহলে উইল আন্ডারস্ট্যান্ড। সো এটা প্রথমে একটু কনফিউজিং মনে হতে পারে, বাট জাস্ট টেক এ লুক অ্যান্ড উই উইল এক্সপ্লেইন যে এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে। সো আমরা আমরা একটু চিন্তা করে দেখেন, আমরা যখন একটা কম্পিউটারের সাথে মেবি একটা রাউটারকে কানেক্ট করি, তখন একটা CAT5 কেবল অথবা CAT6 কেবল উইথ RJ45 কানেক্টার আমরা কানেক্ট করি, রাইট? ওকে, সো একটু যদি চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে এই তারগুলো দিয়েই আপনার কম্পিউটার এবং আপনার মোডেম কানেক্টেড হচ্ছে। সো এই যে মাঝখানে আমরা যে কানেকশনগুলো দেখতেছি, এটা হচ্ছে আমার ওই CAT5 কেবলের মতো একটা কেবল, টু বি এক্স্যাক্ট। আচ্ছা, বাম পাশে হচ্ছে আমার ডিটিই ডিভাইস, এই ডিটিই ডিভাইসটাই হচ্ছে আমার কম্পিউটার, এবং ডান পাশে আমার ডিসিই ডিভাইস, এই ডিসিই ডিভাইসটা হচ্ছে আমার মোডেম ওর রাউটার ওর নেটওয়ার্ক ডিভাইস, যেটাই বলেন না কেন। ওকে, সো একটু একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটারই কিন্তু পিনগুলো সেম, ট্রান্সমিট ডেটা, রিসিভ ডেটা, তারপর হচ্ছে রিকোয়েস্ট সেন্ড, এগুলোর কাজকে আমরা একটু পরে বলবো। খেয়াল করার জিনিস যেটা, সেটা হচ্ছে ফর এক্সাম্পল ডিটিই ডিভাইস থেকে আমি যদি কোনো ডেটা পাঠাই, সেটা রিসিভ করবে কে? ডিসিই ডিভাইস। আবার ডিসিই ডিভাইস থেকে কোনো যদি ডেটা পাঠাই, সেটা রিসিভ করবে কে? ডিটিই ডিভাইস। সো মজার বিষয় দেখেন, আমাদের 2 নাম্বার পিন যেটা ডিটিই ডিভাইসে ট্রান্সমিট ডেটা, সেই ট্রান্সমিট ডেটা কার সাথে কানেক্টেড? ডিসিই ডিভাইসের রিসিভের সাথে কানেক্টেড, রাইট? ওকে, আবার হচ্ছে ডিসি ডিভাইসে যে ট্রান্সমিট ডাটা, সেটা হচ্ছে ডিটি ডিভাইসের রিসিভ ডাটার সাথে কানেক্টেড। সো দ্যাটস হাউ ইউ ক্যান ট্রান্সমিট ডেটা ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার। আমি যদি দুইটারই ট্রান্সমিট কানেক্ট করে দিতাম, তাহলে কিন্তু কাজ হতো না, রাইট? ওকে, সো এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে একটু চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে আমরা যখন কমিউনিকেশন করতে চাই একটা মোডেমের সাথে, I can connect a Cat6 cable or Cat5 cable with our Ethernet port to that router, right? But এইটা কি সম্ভব যে আমরা দুইটা কম্পিউটারের মধ্যে একটা Cat5 কেবল দিয়ে কানেক্ট করে কি আমরা ডাটা পাঠানো সম্ভব কিনা? সো আপনি যদি একটু চিন্তা করে দেখেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি সম্ভব না, বিকজ তখন যেহেতু আমার এখানে ইন দ্যাট সিনারিও দুইটাই ডিটি ডিভাইস, সো তার ট্রান্সমিট ডাটা কানেক্ট হয়ে যাচ্ছে কার? আমার ট্রান্সমিট ডেটাতে। সো আমি কিন্তু সেখানে অ্যাকচুয়ালি কোনো ডাটা ট্রান্সমিট করতে পারবো না। ওকে, সো আমরা আগে একটু পিনগুলো দেখে আসি, পিনগুলো কী কী আছে। সেটা হচ্ছে আমি যখন কোনো ডেটা পাঠাতে চাই, আমি যে রিকোয়েস্ট টু সেন্ড একটা পিন আছে, একটা কন্ট্রোল সিগন্যাল আছে। মজার বিষয়, রিকোয়েস্ট টু সেন্ড এইটা হচ্ছে আমার ডিসি এর সাথে কার সাথে কানেক্টেড? ক্যারিয়ার ডিটেক্টের সাথে কানেক্টেড। সো আমি যখন টার্মিনাল ডিভাইস থেকে রিকোয়েস্ট করতেছি, সেটা ডিটেক্ট করছে আমার ক্যারিয়ার ইন মাই ডিসি ডিভাইস অ্যান্ড ভাইস ভার্সা। ওকে, সো আমি যদি ক্লিয়ার করে দিই, তাহলে হচ্ছে সেটা আবার ক্যারিয়ার ডিটেক্টের সাথে কানেক্টেড। সো এই ক্যারিয়ার ডিটেক্ট দিয়ে সে বুঝতে পারতেছে যে আমি কি রিকোয়েস্ট করতেছি, এবং ক্যান আই সেন্ড ডেটা অর ক্যান আই রিসিভ ডেটা। ওকে, আচ্ছা, এবং আরও কিছু কন্ট্রোল পিন আছে। এই কন্ট্রোল পিনগুলোর আমরা একটু ডেফিনেশন দেখে আসি, তাহলে মনে হয় আমাদের জন্য একটু সোজা হবে। ওকে, সো আমরা এখানে আমাদের যতগুলা পিন আছে আমাদের RS-232 প্রোটোকলের, সেই RS-232 প্রোটোকলের ডেসক্রিপশনগুলো দেখতেছি। সো আমাদের এগুলো মুখস্থ করার কিছু নাই, জাস্ট আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে জিনিসটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, অথবা হুইচ ওয়ান ডাজ হোয়াট থিংস। ওকে, অলরাইট, সো আমরা একটু যদি দেখি, সেটা হচ্ছে আমাদের দ্য ফার্স্ট ওয়ান ইজ কল্ড ডেটা টার্মিনাল রেডি অর ডিটিআর পিন। আচ্ছা, সো ডিটিআর পিন এই জিনিসটা যেটা করে, সেটা হচ্ছে মানে ইন্ডিকেট করে যে ডিটি ইজ রেডি টু রিসিভ, ইনিশিয়েট অর কন্টিনিউ আ কল। কল বলতে এখানে আমরা ডেটাকে বোঝাচ্ছি। সো আমাদের টার্মিনাল ডিভাইস, টার্মিনাল ইকুইপমেন্ট যখন কোনো ডেটা রিসিভ
ইনিশিয়েট অথবা কন্টিনিউ করতে পারবে, তখন আমার ডেটা টার্মিনাল রেডি, এটার ভ্যালু 1, অথবা এখানে আমি একটা 1 পাঠাবো, সোজা হিসাব। আচ্ছা, এবং ডিটি ডিভাইসে এটা কী হিসাবে কাজ করে, ডিসিই ডিভাইসে কী হিসাবে কাজ করে, ডিটি ডিভাইসে সে আউটপুট হিসেবে কাজ করে, ডিসি ডিভাইসে ইনপুট হিসেবে কাজ করে, এবং এটার নাম্বার অফ পিন হচ্ছে, এটা হচ্ছে 20 নাম্বার পিন টু বি এক্স্যাক্ট। এই নাম্বার অফ পিন অথবা হচ্ছে ডিরেকশন, এগুলো আমাদের মুখস্থ করার কিছুই নাই, জাস্ট দিস ইজ টু আন্ডারস্ট্যান্ড। ওকে, the second one is called data carrier detect. So data carrier detector কাজ হচ্ছে the DCE is receiving a carrier from a remote DCE. সো আমার কমিউনিকেশন ইকুইপমেন্ট যদি কোনো রিমোট ডিসি থেকে কোনো ডেটা পায়, তখন সে হচ্ছে ডেটা ক্যারিয়ার ডিটেক্ট যেই পিনটা আছে সেটা দিয়ে কমিউনিকেট করে। এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে ডিসিডি। ওকে, অ্যানাদার পিন ইজ কল্ড ডেটা সেট রেডি। সো ডেটা সেট রেডির কাজ হচ্ছে যখন ডিসিই ইজ রেডি টু রিসিভ অর সেন্ড ডেটা, তখন সে ডেটা সেট রেডি এই পিনটাকে ইউজ করে। ওকে, আরেকটা পিন আছে কল্ড রিং ইন্ডিকেটার। সো আপনারা যদি কেউ পুরানো কোনো ইন্টারনেট প্রোটোকলের সাথে অথবা যে ডায়াল আপ ইন্টারনেট কানেকশনের সাথে পরিচিত থাকেন, ডায়াল আপ কানেকশানে বিফোর সেন্ডিং ডেটা উই নিডেড টু এস্টাবলিশ আ কানেকশন ফার্স্ট। সো সেখানে আমাকে ফিজিক্যালি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসকে রিং করতে হইতো, যদি ডিভাইস ফ্রি থাকতো তাহলে সে কানেক্ট হতে পারতো। সো এটা হচ্ছে সেই রিং ইন্ডিকেটার। ওকে, অ্যানাদার পিন ইজ কল্ড রিকোয়েস্ট টু সেন্ড। রিকোয়েস্ট টু সেন্ড হচ্ছে আমি যদি ডাটা ট্রান্সমিট করতে চাই, তখন আমি রিকোয়েস্ট করতে পারি যে আই ওয়ান্ট টু সেন্ড সামথিং। আচ্ছা, এবং হচ্ছে এই রিকোয়েস্ট পাওয়ার পর যদি কোনো ডিভাইস ইজ রেডি টু রিসিভ, সে তখন আমাদের যে রেডি টু রিসিভ পিনটা আছে সেখানে একটা ডেটা পাঠায়। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্লিয়ার টু সেন্ড, ডিসি ইজ রেডি টু অ্যাকসেপ্ট ডেটা ফ্রম দ্য ডিটিই। সো সেই ক্ষেত্রে আমরা ক্লিয়ার টু সেন্ড সিটিএস পিনটা ইউজ করি। আরেকটা আছে হচ্ছে ট্রান্সমিট ডাটা। উই অলরেডি নো ট্রান্সমিট ডাটা দিয়ে আমরা ডেটা পাঠাই, সিরিয়ালি পাঠাই, বিট বাই বিট পাঠাই। আচ্ছা, রিসিভ ডাটা হচ্ছে ভাইস ভার্সাটা, মানে ডিসিই থেকে ডিটিই ডিভাইসে। আচ্ছা, এছাড়া আমাদের আছে হচ্ছে কমন গ্রাউন্ড এবং প্রোটেক্টিভ গ্রাউন্ড। প্রোটেক্টিভ গ্রাউন্ড বলতে যে আমরা আর্থিংয়ের যে আইডিয়াটা বুঝি সেটা, আর কমন গ্রাউন্ড হচ্ছে দুটার জন্য একটা কমন গ্রাউন্ড দরকার হয় সেটা। ওকে, সো আমরা এখন একটু RS-230, এই হচ্ছে আমাদের টোটাল পিনস, যে পিনগুলো আছে আমাদের এই RS-232 প্রোটোকলে ডিটিই এবং ডিসিই ডিভাইসের মধ্যে। এখন আমরা অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটা দেখবো যে হাউ দিস অ্যাকচুয়ালি ওয়ার্কস। ওকে, সো দ্য প্রোটোকল, প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে when the terminal is powered on, it performs a self checking and asserts DTR signal to tell the modem that it is ready. সো ডিটিআর এর ওপর একটা বার আছে, মানে হচ্ছে সে যেই সিগন্যালই পাঠানোর দরকার সেটাকে নেগেটিভ হিসাবে পাঠায়। আচ্ছা, সো কেউ যদি মনে রাখেন যে ডিটিআর ডিভাইসটা হচ্ছে আমাদের ডেটা টার্মিনাল রেডি, রাইট? সো ডেটা টার্মিনাল রেডি পিনটাকে আমরা ইউজ করি যখন দ্য ডিটিই ইজ রেডি টু রিসিভ, ইনিশিয়েট অর কন্টিনিউ আ কল। ওকে, সো আমাদের প্রথম কাজ হচ্ছে ডেটা টার্মিনাল রেডি সিগন্যাল দিয়ে আমি মোডেমকে জানাই দিলাম যে আই এম রেডি টু রিসিভ অর আই এম রেডি টু ডু সামথিং। ওকে, আচ্ছা, so now যখন আমার modem is ready to receive the signal, it then sends DSR অথবা data set ready. সো একটু যদি খেয়াল করে দেখি, ডেটা সেট রেডির মানে হচ্ছে যে ডিসিই ইজ রেডি টু রিসিভ অ্যান্ড সেন্ড ডেটা। ওকে, অলরাইট, সো তার মানে হচ্ছে আমার মোডেম যদি রেডি থাকে তখন সে ডিসিআর সিগন্যাল পাঠাবে আমার টার্মিনালকে। ওকে, সো এই প্রথম দুইটা স্টেপের মাধ্যমে হচ্ছে আমার টার্মিনাল, মানে আমার কম্পিউটার, এবং আমার মোডেম বোথ গেট ইনিশিয়েটেড, যে তাদের মধ্যে একটা কানেকশান শুরু হওয়া সম্ভব। আচ্ছা, এরপর যেটা হয় সেটা হচ্ছে দেন দ্য মোডেম ডায়ালস দ্য কম্পিউটার। সো আমার মোডেম আমার কম্পিউটারকে ডায়াল করতেছে, সো টু চেক যে আমার কম্পিউটার কি অ্যাভেলেবল কিনা, যে ডেটাটা সেন্ড করার জন্য অথবা ডেটাটা রিসিভ করার জন্য। So if the computer is available, it sends the specified tone, so একটা specified signal সে পাঠায়। When the terminal is ready to send, it asserts the RTS signal. So now আমার কম্পিউটার যখন তাদের মধ্যে এখন একটা কানেকশন হয়েছে, রাইট? সো এখন
আমার টার্মিনাল যদি ডেটা সেন্ড করার জন্য রেডি থাকে তখন সে আরটিএস সিগন্যাল অথবা রিকোয়েস্ট টু সেন্ড সিগন্যাল পাঠাবে। সো রিকোয়েস্ট টু সেন্ড সিগন্যাল যখন পাঠাচ্ছে তখন মাই মোডেম ইজ স্টার্টিং টু রিসিভ সাম ডেটা ফ্রম দ্য কম্পিউটার। সো যখন সে রিকোয়েস্ট টু সেন্ড পাঠাচ্ছে তখন আমার মোডেম যদি ফ্রি থাকে এবং সে যদি একটা কানেকশন এস্টাবলিশ করে থাকে তখন মাই মোডেম অ্যাসার্টস দ্য ডিসিডি অথবা ডেটা ক্যারিয়ার ডিটেক্ট সিগন্যাল টু ইন্ডিকেট দ্যাট ইট হ্যাজ এস্টাবলিশ কন্ট্যাক্ট উইথ দ্য কম্পিউটার। সো সে কম্পিউটার থেকে কোনো কিছু রিসিভ করতে পারবে অথবা কম্পিউটার কোনো কিছু পাঠাতে পারবে। আচ্ছা, সো when the modem is ready it asserts the CTS অথবা clear to send signal। ওকে, সো ক্লিয়ার টু সেন্ড সিগন্যাল দিয়ে আমি আমার কম্পিউটারকে বুঝাইতেছি যে এখন আমার যে কোনো ডাটা আমি রিসিভ করতে পারবো। আচ্ছা, সো নাও হোয়াট হ্যাপেন্স যে আমার টার্মিনাল কাছে যদি কোনো ডেটা থাকে টার্মিনাল নাও সেন্ডস দ্য ডেটা from itself to the communication device and then when all data has been sent terminal raises the RTS signal high। এটার অর্থ হচ্ছে আমার যদি নেক্সট কোনো চাঙ্ক অফ ডেটা থাকে তো তখন আমি আবার কি করতে পারি, রিকোয়েস্ট টু সেন্ড পাঠাতে পারি। আচ্ছা, সো এরপর যদি আমার মোডেম আবার ফ্রি থাকে সে তখন আবার কি করবে, প্রসেসটাকে রিপিট করবে, আমার সিটিএস সিগন্যাল হাই করে সে আবার এটাকে প্রসেসটাকে রিইনিশিয়েট করবে। সো দিস procedure goes on and on until and unless all data transfer has been completed. Okay, so this is a process of communication between a DTE device and a DCE device. Okay, so remember DTE device হচ্ছে terminal equipment and DCE device হচ্ছে communication equipment। terminal equipment বলতে আমরা আমাদের peripheral computers, microprocessor এগুলোকে বুঝাই এবং communication device বলতে আমরা modem, router, networking device এগুলোকে বুঝাই। Okay, alright, so let's move on। so এখন আমরা একটা ছোট্ট জিনিস একটু চিন্তা করি, সেটা হচ্ছে সাপোজ we want to communicate from one PC to another, so what can we do? মজার বিষয় এখানে যেহেতু আমি দুইটা পিসি ইউজ করতেছি, both are DTE devices, right? সো যদি বোথ ডিটিই ডিভাইস হয় তখন আমাদের নর্মাল যে কানেকশন ছিল সেই কানেকশন এখন একটা প্রবলেম হয়ে গেছে। কেন প্রবলেমটা হয়েছে? বিকজ আমার বোথ যদি ডিটি হিসাবে কনসিডার্ড হয় তাহলে দুইটারই রিসিভ সিগন্যাল একসাথে শর্ট হয়ে গেছে অথবা দুইটারই ট্রান্সমিট সিগন্যাল একসাথে শর্ট হয়ে গেছে। সো দেন দ্যাটস আ প্রবলেম, রাইট? সো এই ধরনের কেসে আমরা যেটা ইউজ করি সেটার একটা মজার নাম আছে। সো দিস ইজ কল্ড আ নাল মোডেম কানেকশন। সো একটা নাল মোডেম কানেকশন দিয়ে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উই ক্যান কানেক্ট টু ডিটিইস টুগেদার। ওকে, আচ্ছা, so any data transmitted from the first computer must be received by the second, thus TD is connected to RD. The second computer must have the same setup, thus RD is connected to TD. ওকে, আমরা একটু পরে একটা ছবি দেখব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবং এখানে একটা সিগন্যাল গ্রাউন্ড আছে, the signal ground must also be connected to both grounds are common to each computer. The data terminal ready is looked back to data set ready and carrier detect on both computers. এটার কারণ কি আমরা একটু পরে এক্সপ্লেন করব ছবিটা দেখার সময়। আচ্ছা, and finally for request to send and clear to send, as both computers communicate together at the same speed, flow control is not needed, thus these two lines are also linked together on each computer. Okay, when the computer wishes to send data it asserts the request to send high, and as it's hooked together with the clear to send it immediately gets a reply that it is okay to send and does so. So আমরা একটা ছবি দেখে আমাদের মনে হয় এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো দিস ইজ নাল মোডেম কানেকশন। সো একটু খেয়াল করে যদি দেখি সেটা হচ্ছে এটার কানেকশনটা অলমোস্ট আমাদের আগেরটার মতো, একটুখানি ডিফারেন্স আছে। একটু চিন্তা করে দেখেন, আমাদের আগে যে আরটিএস সেটা ছিল হচ্ছে ডিসিই ডিভাইসের ওই যে ডেটা ক্যারিয়ার ডিটেক্টের সাথে কানেক্টেড, রাইট? বাট মজার বিষয় এখন আমার এই নাল মডেম কানেকশনে যেহেতু দুইটাই কম্পিউটার, দুইটাই ডিটিই ডিভাইস, সো আমার এই জিনিসটার কোনো প্রয়োজন নাই, বিকজ বোথ ক্যান কমিউনিকেট অ্যাট দ্য সেম টাইম। সো আমরা যেই মজার কাজটা করছি সেটা হচ্ছে আমরা মাঝখানে যেই একটু খেয়াল করে দেখেন সেটা হচ্ছে আমার এখানে যেই টিডি আরডি সিগন্যাল পিন অথবা আরটিএস সিটিএস যা আছে আমার সেকেন্ড পিসিতেও কিন্তু সেম অর্ডারে আছে, রাইট? সো তার মানে হচ্ছে আমাদের যেই তারের কানেকশান দিতে হবে সেই তারের কানেকশানটা উল্টো করে লাগাইতে হবে, রাইট? সো আমার টিডির সাথে ডিসি ডিভাইসে ডিটিই ডিভাইসে যে টিডি আছে সেটার সাথে
আমার আরডি এর সাথে কানেক্ট করতে হবে, রাইট? সো আমার তারটাকে ক্রিস ক্রস করে লাগাইতে হবে। আবার আরডি এর সাথে হচ্ছে সেকেন্ড ডিসির, সরি ডিটিইর টিডির সাথে কানেক্ট করতে হবে। আচ্ছা, এখন দেখি আমাদের যে আগে রিকোয়েস্ট টু সেন্ড যে ডাটা ছিল, তখন হচ্ছে আমরা এনশিওর করতাম যে একটা এই মোডেম যখন রেডি থাকবে তখন আমি ডেটা পাঠাতে পারবো। বাট এখন আমার যেহেতু দুইটাই টার্মিনাল সিগন্যাল, সো আমার এটার এখন আর প্রয়োজন নাই। সো একটা মজার কাজ করছি আমরা, দেখেন আরটিএস এবং সিটিএস ইন বোথ ডিটি ডিভাইসেস আমরা একসাথে শর্ট করে ফেলছি। সো তার মানে হচ্ছে আমার টার্মিনাল যখনই কোনো ডেটা সেন্ড করতে যাচ্ছে তখনই সে কী পাচ্ছে, যে সে ক্লিয়ার টু সেন্ড পাচ্ছে। তার মানে হচ্ছে সে একদম ডিরেক্টলি অন্য আরেকটা কম্পিউটারে অথবা অন্য একটা টার্মিনালে একটা ডাটা সেন্ড করে দিতে পারতেছে অথবা রাইট করতে পারতেছে। ওকে, and same goes for my data set ready, carrier detect and data terminal ready. So এদের মধ্যেও কিন্তু আমার এখন আর কোনো মানে দুইটার সাথে আমাদের কানেক্ট করার দরকার নাই, কারণ যেহেতু তাদের টিডি এবং আরডি একদম ডিরেক্টলি কানেক্টেড। আই ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট যে আমার সিগনাল এই কী বলে ক্যারিয়ার ডিটেক্ট হচ্ছে কিনা অথবা টার্মিনাল রেডি কিনা। আই ক্যান জাস্ট ডিরেক্টলি সেন্ড ডেটা। ওকে, সো আপনার কাছে কোয়েশ্চেন আসতেই পারে যে এটা করে আমার লাভ কি? এটা করে আমার লাভ যেটা, সেটা হচ্ছে আই ক্যান ডিরেক্টলি সেন্ড ডেটা উইদাউট দ্য মিডলওয়্যার মোডেম। আমাদের মিডলওয়্যার মোডেম ছাড়াই আমরা একটা পিসি থেকে অথবা একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে ডাটা পাঠাইতে পারি। ওকে, সো অ্যান্ড দিস ইজ কোল্ড নাল মোডেম কানেকশন। সো আমার মাঝখানে কোনো মোডেম নাই, বাট ইটস ওয়ার্কিং লাইক এ মোডেম। ওকে, অলরাইট। আচ্ছা, এখন আসি আমরা যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা যে ডেটা পাঠাচ্ছি অথবা দুইটা কমিউনিকেশন ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করতেছি, ভেরি ফাইন। ওকে, সো এখন দ্য কোয়েশ্চেন ইজ যে কেউ যদি খেয়াল করে দেখেন, আমরা যখন ডেটা পাঠাই, ধরেন ফর এক্সাম্পল একটা ইন্টারনেটের লাইন দিয়ে ডেটা পাঠাবো, কেউ যদি খেয়াল করে দেখেন আমাদের ইন্টারনেটের লাইনগুলো কিন্তু অনেক লম্বা হয়, রাইট? মেবি 100 ফিট, মেবি কিছু কিছু কেসে 200 ফিট এমন। এবং ওইটা দিয়ে কিন্তু খুব সুন্দর ডেটা যাচ্ছে আসতেছে, ফাইন। বাট একটু চিন্তা করে দেখেন আমাদের ইউএসবি কেবল যেগুলো আছে সেগুলো কিন্তু কম্পারেটিভলি অনেক শর্ট হয়, রাইট? এবং ওইগুলা দিয়ে কিন্তু আপনার কি বলে খুব বেশি বড় হয়ে গেলে, এটা কেউ খেয়াল করে দেখছেন কিনা জানি না, হচ্ছে বড় ইউএসবি কেবল ইউজ করলে সেটা অ্যাকচুয়ালি কিন্তু ভালো মতো কাজ করে না, অনেক সময় কানেকশন পায় না, অথবা হচ্ছে ডাটা পাঠানোর মতো এনাফ পাওয়ার থাকে না। ওকে, সো এবং আবার একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে ইন্টারনেটের যে লাইন, সেই লাইন দিয়ে কিন্তু আমরা খুব বেশি ডাটা পাঠাতে পারি না, রাইট? যেমন আমরা যখন কোনো কিছু ডাউনলোড করি সেটা হয়তো বা 1 মেগাবাইট 2 মেগাবাইট এই স্পিডে ডাউনলোড হয়। বাট মজার বিষয়, আমরা যখন ইউএসবি দিয়ে ডেটা ট্রান্সফার করি তখন কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি স্পিডে 30 40 50 মেগাবাইট পর্যন্ত স্পিডে ডেটা ট্রান্সফার করা সম্ভব, রাইট? সো দিস অল ডিপেন্ডস যে আমরা কী ধরনের তার ইউজ করতেছি, কী ধরনের মিডিয়াম ইউজ করতেছি, অ্যান্ড সেকেন্ড আমরা কী ধরনের ড্রাইভার ইউজ করতেছি অথবা মাঝখানে কী ধরনের সার্কিটরি আছে তার উপর। ওকে, সো আমরা যেই মিডিয়াম অথবা যেই তারই ইউজ করি না কেন, সো এদের মধ্যে এই যে ট্রান্সমিশন স্পিড বলেন, সেটা এই স্পিডটা লাইন লেংথের সাথে প্রপোর্শনেটলি ডিপেন্ড করে। সো আমরা যদি ট্রান্সমিশন স্পিড এবং লাইন লেংথ সম্বন্ধে একটু দেখি, সো ম্যাক্সিমাম ডেটা রেট দ্যাট ক্যান বি রিলায়েবলি ইউটিলাইজ ডিপেন্ডস অন দ্য লাইন লেংথ, যে আমি যত লম্বা তার মধ্যে কত রিলায়েবলি ডাটা পাঠাতে পারবো সেটা ডিপেন্ড করে আমার লাইনের লেংথ কত বড়। খুব বেশি হয়ে গেলে তখন কিন্তু আমি রিলায়েবলি ডাটা ট্রান্সফার করতে পারি না। ওকে, for short lines the maximum rate is determined almost entirely by the characteristics of the line driver circuit. So আমি মাঝখানে যেই লাইন ড্রাইভার সার্কিট ইউজ করছি তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, and better transmission line gives a better speed, and reliable transmission can only be achieved if the waveform at the receiver is a reasonably faithful reproduction of that of the transmitter. So আমরা যখন ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছি, সিগন্যাল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছি, এটা মাঝখানে ডেফিনেটলি কিছুটা হলেও পাওয়ার লস করতেছে, রাইট? সো সেটা কত কারেক্টলি আমার রিসিভারে অথবা ট্রান্সমিটারে রেপ্লিকেট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে যে আমি
অ্যাকচুয়ালি কতটুক থ্রুপুট পাচ্ছি, রাইট? ওকে, সো আমাদের অলওয়েজই কিছু কম্প্রোমাইজ করতে হয়, সেটা হচ্ছে লাইন লেংথ, ট্রান্সমিশন স্পিড এবং কস্ট। সো আমি যদি লাইন লেংথ বাড়াই আমার কস্ট বাড়বে, আমি যদি কস্ট কমাইতে চাই আমার লাইন লেংথ কমাইতে হবে, আমি যদি ট্রান্সমিশন স্পিড বাড়াইতে চাই তাহলে হচ্ছে আমার লাইন লেংথ কমাইতে হবে, আমি যদি লাইন লেংথ বাড়াই তাহলে আমার ট্রান্সমিশন স্পিডে কম হতে পারে, অ্যান্ড সো অন। সো আমরা যখন কোনো স্পেসিফিক প্রোটোকল অথবা কোনো স্পেসিফিক কানেকশন দেওয়ার চিন্তা করতেছি তখন আমাদেরকে ডেফিনেটলি এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। অলরাইট, সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই বিভিন্ন ধরনের লাইন ড্রাইভার আছে যারা কমিউনিকেশন করার মাঝখানে যে সার্কিট অথবা যে তার সেটা বিভিন্নভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি। ওকে, সো আমরা এতেরই কয়েকটা টাইপ দেখবো। দ্য ফার্স্ট ওয়ান ইজ কল্ড সিঙ্গেল এন্ডেড ট্রান্সমিশন। সো সিঙ্গেল এন্ডেড ট্রান্সমিশনের আইডিয়া হচ্ছে আমাদের ডেটা একটা টার্মিনাল ডিভাইস থেকে একটা কমিউনিকেশন ডিভাইসে ডিরেক্টলি পাস করতেছে, অ্যান্ড দেয়ার ইজ নো মোর এক্সট্রা সার্কিটরি। এবং আমরা মাঝখানে দেখেন একটা ফিগারটা যদি দেখেন, আমাদের মাঝখানে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ইউজ করছি। অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটা ইউজ করার কারণ হচ্ছে আই নিড টু অ্যাম্প্লিফাই দ্য সিগন্যাল সো দ্যাট আমার ডেটা ইন যেই পাওয়ারে আমি পাঠাইছি অথবা যেই ভোল্টেজে পাঠাইছি মাঝখানে সে একটা সার্টেন পাওয়ার লস করার পরও যাতে ডাটা আউটে সেম অ্যামাউন্ট অফ ভোল্টেজ সে পাঠাতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যাম্প্লিফায়ার ইউজ করি। ওকে, অ্যাম্প্লিফায়ার ইউজ না করলে আমার মাঝখানে ভোল্টেজ লস হইতে পারে, পাওয়ার লস হইতে পারে। আচ্ছা, সিঙ্গেল এন্ডেড ট্রান্সমিশনের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে এখানে মাঝখানে যদি কোনো ইন্টারফারেন্স অথবা নয়েজ থাকে, দিস অল গেটস অ্যাডেড টু দ্য ডেটা, রাইট? এবং এইটাকে কাউন্টার ব্যালেন্স করার কোনো উপায় নেই। আমি এই যে নয়েজটাকে কমাবো সেটা কোনো উপায় নাই। সো ফর এক্সাম্পল আমি যদি 5 ভোল্ট পাঠাই এবং মাঝখানে যদি কোনো ম্যাগনেটিক ইন্টারফারেন্স, ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স থাকে, এই 5 ভোল্ট কিন্তু বেশি ভোল্ট হিসাবেও আমার ডাটা আউটপুটে আসতে পারে, হুইচ ক্যান হ্যাভ ভেরি ড্রাস্টিক ভ্যালিউস, রাইট? সো আমরা সাধারণত সিঙ্গেল এন্ডেড ট্রান্সমিশন ইউজ করি যেখানে ইন্টারফারেন্স বলতে গেলে নাই এবং যেখানে আমার ফাস্ট ডাটা পাঠাইতে হবে, সেই সব কেসে আমরা সাধারণত সিঙ্গেল এন্ডেড ট্রান্সমিশন ইউজ করি। ওকে, সো আমার যদি মাঝখানে কোনো ইন্টারফারেন্স থাকে, কোনো ম্যাগনেটিক ইন্টারফারেন্স থাকে, সেখানে আমরা সিঙ্গেল এন্ডেড ট্রান্সমিশন ইউজ করতে পারি না। ওকে, সো লেটস মুভ অন। এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেখতেছি আমরা, সেটা হচ্ছে আমরা যখন যে অ্যাম্প্লিফাই যেটা করি আমরা, সেই অ্যাম্প্লিফিকেশনটা আমরা অ্যাকচুয়ালি কীভাবে করি। সো ফর এক্সাম্পল আমি 0.4 ভোল্ট 0 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত পাঠাবো এবং এটার মধ্যে আমার তখন হচ্ছে একটা স্পেসিফিক ট্রান্সমিশন রিজিয়ন থাকে হুইচ ক্যান omit a specific amount of noise. So for example আমার ইন্টারফারেন্স ধরেন হচ্ছে অ্যারাউন্ড 0.4 ভোল্ট। সো ইন দ্যাট কেস আমার যে আউটপুট মানে হচ্ছে পরবর্তী ডিসি ডিভাইসের জন্য যে ইনপুট, সেখানে আমরা হচ্ছে আমাদের যে টোটাল ভোল্টেজ পাইছি সেখান থেকে কিছুটা মাইনাস করে দিতে পারি। ফর এক্সাম্পল 0.4 ভোল্ট মাইনাস করতে পারি। সো ইন দ্যাট কেস আমি কিন্তু অ্যাকচুয়ালি রিসিভ করতে পারবো, ধরেন আমি যদি 0.4 ভোল্ট থেকে 2.4 ভোল্টের মধ্যে পাঠাই, ইন দ্যাট কেস আমি রিসিভ করতে পারবো 0.8 ভোল্ট থেকে 2 ভোল্ট পর্যন্ত, এর বেশি না। সো আমাদের বিকজ আমাদের একটা স্পেসিফিক নয়েজ মার্জিন আছে, দ্যাটস ওয়াই। সো আমরা অ্যাকচুয়ালি যদিও 0 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত পাঠাতে যাচ্ছি, ডিপেন্ডিং অন দ্যাট নয়েজ মার্জিন আমি কিন্তু আমার ট্রান্সমিশনে পুরো ভ্যালুটা কিন্তু পাই না, রাইট? সো এটা একটা প্রবলেম অফ সিঙ্গেল এন্ডেড ট্রান্সমিশন। সো এখানে আমরা যদি দেখি, টু এনশিওর দ্যাট দ্য রিসিভিং এন্ড ডাজ নট মিসইন্টারপ্রেট দ্য ড্রাইভার, ইট ইজ নেসেসারি দ্যাট VOH মানে হচ্ছে আউটপুট হাই ইজ গ্রেটার দেন V ইনপুট হাই অ্যান্ড V আউটপুট L ইজ লেসার দেন V ইনপুট L। সো ওই যে মাঝখানে আমার যাতে ওই যে নয়েজ প্লাস মাইনাস যে নয়েজটা হবে সেই নয়েজটা যাতে আমরা ক্যান্সেল আউট করতে পারি তার জন্য। সো আমার আউটপুট high must be greater than input high and output low must be greater than input low, sorry lesser than input low. Okay,
So noise margin output high is equals to VOH minus VIH, and noise margin output low is equal to VIL minus VOL. Okay. আচ্ছা, any signal degradation from the line or additive interference must be small enough to ensure that these conditions are met. সো তার মানে হচ্ছে যে আমার নয়েজ মার্জিন যেটা আমরা এখানে এক্সাম্পল যেটা আমরা বলছিলাম 0.4 ভোল্ট, এর চেয়ে যদি বেশি হয়ে যায় তখন কিন্তু এইটা আর কাজ করতেছে না। ওকে, সো এখন আমরা একটু দেখি যে অ্যাডিটিভ ভোল্টেজ কখন হইতে পারে। অ্যাডিটিভ ভোল্টেজেস ক্যান অকার ইন টু ওয়েজ। ওয়ান ইজ ইন্টারফিয়ারিং radiation can be picked up from the nearby electrical activity, or receiver input voltage is sensed relative to its local earth B, which may not be at exactly the same potential as A. সো আমরা এই যে দুইটা গ্রাউন্ড দেখতেছি A আর B, এদের ভ্যালু যদি আবার ডিফারেন্ট হয় তখন কিন্তু আমি যে দুইটা রিসিভ করতেছি তারা ডিফারেন্ট হইতে পারে, যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে আমরা চিন্তা করতেছি। সো এই দুইভাবে সাধারণত আমরা হচ্ছে অ্যাডিটিভ ভোল্টেজ পাই। So this effectively puts a large offset on the received signal and can easily cause the receiver to give an incorrect output. So আমরা যখন সিঙ্গেল লাইনের ট্রান্সমিশন ইউজ করি আমাদেরকে এই ধরনের জিনিসগুলো মাথায় রাখতেই হয়। সো আমরা কোন ফেজে সাধারণত এই সিঙ্গেল লাইনের ট্রান্সমিশন ইউজ করবো। ফর এক্সাম্পল আমি যদি আমার ধরেন একটা ইউএসবি ড্রাইভ থেকে আমার কম্পিউটারে ডেটা ট্রান্সফার করতে চাই, তখন আই ক্যান ডিরেক্টলি ইউজ সিঙ্গেল লাইনের ট্রান্সমিশন, বিকজ তাদের মধ্যে ডিস্টেন্স খুব কম, তাদের মধ্যে আলাদা কোনো গ্রাউন্ড থাকার দরকার নাই, রাইট? সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু তখন সিঙ্গেল লাইনের ট্রান্সমিশন ইউজ করতে পারি, কারণ ওখানে ইন্টারফারেন্স খুব একটা চান্স নাই। বাট ফর এক্সাম্পল আমি আমার বাসার রাউটার যেটা, সেখান থেকে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করতেছি, মাঝখানে কিন্তু অনেক ডিভাইস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তো তখন কিন্তু সিঙ্গেল এন্ডেড ট্রান্সমিশন করে আমাদের কিন্তু আসলে খুব একটা লাভ নাই। ওকে, অলরাইট। সো নেক্সট যে টাইপ সেটাকে আমরা বলি হচ্ছে ডিফারেন্সিয়াল রিসিভার। সো ডিফারেন্সিয়াল রিসিভারের মজা হচ্ছে ডিফারেন্সিয়াল রিসিভার্স হ্যাভ টু ইনপুট টার্মিনালস অ্যান্ড সেন্স দ্য ডিফারেন্স ইন ভোল্টেজ বিটুইন দ্যাম। সো আমরা একটা ছবি দেখি, তারপর আমরা উইল আন্ডারস্ট্যান্ড ইট বেটার। সো দিস ইজ দ্য এক্সাম্পল। সো আমরা এখানে দুইটা সিগন্যাল পাঠাচ্ছি, V1 এবং V2। ওকে, আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে একই সিগন্যাল, মানে সোজা ভাষায় বলতে গেলে একই সিগন্যাল আমরা দুই ইয়া দিয়ে পাঠাচ্ছি। ওকে, আচ্ছা, একই সিগন্যাল আমরা দুইটা ইয়াতে পাঠাচ্ছি। আমার ডেটা যাচ্ছে V1 দিয়ে, আমার একটা কমন টার্মিনাল যাচ্ছে হচ্ছে V2 দিয়ে। সো এখন একটা মজার জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমরা এখন এই দুইটা সিগন্যালের ডিফারেন্স থেকে অ্যাকচুয়াল ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারি। সো ফর এক্সাম্পল আমার ভি আউটপুট উইল বি V1 মাইনাস V2। ওকে, অলরাইট। সো এটার একটা সুবিধা যেটা সেটা হচ্ছে এখন যদি ইন্টারফারেন্স হয়, যেহেতু বোথ সিগনালে সেম ইন্টারফারেন্স পড়তেছে, বা বোথ লাইনে সেম ইন্টারফারেন্স পড়তেছে, সো আমি যখন একটা থেকে আরেকটাকে মাইনাস করব, আমার এই ইন্টারফারেন্সটাও একটা আরেকটা থেকে মাইনাস হয়ে যাচ্ছে না, তার মানে দিস উইল গেট ক্যান্সেলড আউট। সো আমার এখান থেকে ইন্টারফারেন্স এবং এখান থেকে ইন্টারফারেন্স ক্যান্সেলড আউট হয়ে যাচ্ছে। সো টু বি এক্স্যাক্ট, আমার কাছে যদি আমি দুইটা জিনিস পাঠাচ্ছি, একটা হচ্ছে V1-এ পাঠাচ্ছি হচ্ছে VT, আমি টার্মিনাল থেকে যে ভ্যালুটা পাঠাচ্ছি সেটা, প্লাস আমার ইন্টারফারেন্স, এবং V2-তে যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সো সে পাঠাচ্ছে শুধুমাত্র ইন্টারফারেন্স। সো তার মানে হচ্ছে আমি যখন ভি আউটপুট অথবা ভি রিসিভারে আমি যে ডাটাটা রিসিভ করতে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ভ্যালু, মানে হচ্ছে V1 মাইনাস V2। সো এই দুটোকে যদি মাইনাস করি তাহলে হচ্ছে VT প্লাস EN মাইনাস EN হয়ে যাচ্ছে। সো আমি আউটপুট পাচ্ছি কি, টার্মিনাল। সো আমি ভোল্টেজের টার্মিনাল সেই জিনিসটা, সেটাকে আউটপুট পাচ্ছি। সো এই জিনিসটাকে বলে হচ্ছে আপনার ডিফারেন্সিয়াল রিসিভার। সো আমরা এখন ডিরেক্টলি সিগন্যাল পাঠাচ্ছি না, বরঞ্চ আমরা আউটপুটে দুইটা সিগন্যালের ডিফারেন্স থেকে ভ্যালু ক্যালকুলেট করতেছি। ওকে, অ্যান্ড দিস ইজ কম্পারেটিভলি বেটার, বিকজ এখানে হচ্ছে ইন্টারফারেন্সটা নিজেরা ক্যান্সেলড আউট হচ্ছে। ওকে, সো আমরা সাধারণত হচ্ছে ডিশ কেবল যেগুলো, সেই ডিশ কেবলগুলোতে এরকম ডিফারেন্সিয়াল রিসিভার থেকে দেখি। সো ওখানে টুইস্টেড পেয়ার কেবল থাকে, যেখানে হচ্ছে একটা ইন্টারফারেন্স হইলে আরেক নিজেদেরকে ক্যান্সেল আউট করে ফেলে। অলরাইট, সো দ্য লাস্ট ওয়ান ইজ কোল্ড ব্যালেন্স ট্রান্সমিশন। সো আপনারা কেউ কখনো যদি হচ্ছে ভালো হেডফোন ইউজ করে থাকেন, সেই হেডফোনের মধ্যে এরকম একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে ব্যালেন্সড হেডফোনস। অলরাইট, সো ব্যালেন্স হেডফোনের আইডিয়া হচ্ছে
ব্যালেন্স ইনপুটে আমরা সেম ডেটা দুইবার পাঠাই, একবার না, দুবার পাঠাই। ওকে, এবং আমরা এনশিওর করি যে আমাদের রিসিভার টার্মিনাল থেকে যে ভোল্টেজটা পাঠিয়েছে তার 2 গুণ ভোল্টেজ সে পাচ্ছে। ওকে, so balance drivers provide two outputs. Driver arranges that two outputs have opposite levels. One sends mark and the other sends space, যে মোর্স কোডের মতো। আচ্ছা, and differential receiver is used, and advantages হচ্ছে আমি রিসিভারে পাচ্ছি twice VT, and longer transmission can be covered and greater signal attenuation can be tolerated. ওকে, এবং মজার বিষয় হচ্ছে রেডিয়েশন অফ ইন্টারফারেন্স ইজ রেডিউসড বিকজ যেহেতু দুইটার মধ্যেই অ্যাড হচ্ছে আমরা উই ক্যান জাস্ট ক্যান্সেল ইচ আদার আউট, and not only reduces pollution but also crosstalk between closely spaced lines. আমরা একটা ছবি দেখি we will understand it better. So this is called a balanced transmission. খুব সিম্পল ছবি, রাইট? সো একটাতে আমরা পাঠাচ্ছি প্লাস ভিটি আর একটা পাঠাচ্ছি হচ্ছে মাইনাস ভিটি, এবং হচ্ছে এটা একটাকে থেকে যদি আরেকটাকে মাইনাস করি, ডিফারেন্স করি, মানে প্লাস ভিটি মাইনাস মাইনাস ভিটি, সো আমরা হচ্ছে দুইটা ইয়া পেয়ে যাচ্ছি, কি বলে, টোয়াইস ভিটি পেয়ে যাচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে প্লাস ভিটির সাথে যে ইন্টারফারেন্সটা যোগ হয়েছিল এবং মাইনাস ভিটির সাথে যে ইন্টারফারেন্সটা যোগ হয়েছিল, যখন আমরা ডিফারেন্সিয়াল রিসিভার ইউজ করতেছি তখন তাদের মধ্যে ইন্টারফারেন্সটা আবার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এবং আমরা ডাটা আউটপুটে বেটার ডাটা পাচ্ছি। আমরা যেই ডাটা পাঠাইছিলাম তার ডাবল ডেটা পাচ্ছি, অ্যান্ড ইট এনশিওরস যে আমার ডেটা বেশি পাওয়ারে ট্রান্সমিট করতেছে। ওকে, সো আমরা সাধারণত ব্যালেন্স ট্রান্সমিশন সেখানে ইউজ করি যেখানে আমাদের প্রিসিশন দরকার হয়, খুব হাই প্রিসিশন ডেটা দরকার হয়, সেখানে আমরা ব্যালেন্স ট্রান্সমিশন ইউজ করি, কাইন্ড অফ লাইক হেডফোনস ওর or maybe কোনো স্পেসিফিক ডিভাইস যেখানে হচ্ছে আপনার ডেটা ট্রান্সমিশন খুব রিলায়েবল হইতে হয়, সেখানে আমরা সাধারণত ব্যালেন্স ড্রাইভার ইউজ করি। সো দ্যাটস অল ফর টুডে। সো আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের একটা খুব কমন RS-232 প্রোটোকল, যেটার মাধ্যমে আমরা একটা টার্মিনাল ডিভাইস এবং একটা কমিউনিকেশন ডিভাইসের মধ্যে ডেটা সেন্ড অথবা রিসিভ করতে পারি। এবং আমরা দেখলাম হচ্ছে হাউ এই কমিউনিকেশন এবং ডিটি ডিভাইসের মধ্যে আমরা যেই তারটা ইউজ করি সেইটা সার্কিটরি কীরকম হইতে হয়, সেটার ড্রাইভারগুলো কীরকম হইতে হয়, এবং এক এক ধরনের সিনারিওতে আমরা সাধারণত এক এক ধরনের মানে হচ্ছে সিঙ্গেল লাইনের ট্রান্সমিশন অথবা হচ্ছে ডিফারেন্সিয়াল রিসিভার অথবা ব্যালেন্স ট্রান্সমিশন ইউজ করি। ওকে, সো আই থিঙ্ক today's lecture was quite easy, and I hope everyone of you will understand, and thank you for listening to this video tutorial.